জীবনে চলার পথে যারা আপনার প্রতি সদয় ছিল না তাদের উপর রাগ পুষে রাখবেন না, কারণ আপনার বাবা মা ছাড়া আপনার প্রতি সুবিচার করা কারোর দায়িত্বের মধ্যে পড়ে না। আর যারা আপনার সাথে ভালো ব্যবহার করেছে আপনার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং তাদের প্রতি কৃতজ্ঞ থাকা। তবে আপনি অবশ্যই সতর্ক থাকবেন, কারণ মানুষের প্রতিটি পদক্ষেপের পিছনে উদ্দেশ্য থাকে। একজন ব্যক্তি আজ আপনার জন্য ভালো তার মানে এই নয় যে সে সব সময় তাই থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবে বসবেন না। জীবনে কিছুই কিংবা কেউই অপরিহার্য নয় যা আপনাকে পেতেই হবে বা আপনার সঙ্গে থাকতেই হবে। একবার যখন আপনি এই কথার গভীরতা বুঝে যাবেন তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে। বিশেষ করে যখন বহু আকাঙ্ক্ষিত কিছু হারাবেন কিংবা তথাকথিত আপনজনদের বিপদের দিনে পাশে পাবেন না, তখন বুঝতে পারবেন প্রেম একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া আর কিছুই না। মানুষের মেজাজ সময়ের সাথে সাথে অনুভূতি বিবর্ণ হয়ে যায়। যদি আপনার কাছের মানুষটি আপনাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরুন। সময় আপনার সব ব্যথা বেদনা ধুয়ে মুছে দেবে। কখনো প্রেম ভালোবাসার মাধুর্য নিয়ে বাড়াবাড়ি করবেন না, আবার ভালোবাসার মানুষকে হারিয়ে বিষণ্ণতায়ও ডুবে যাবেন না। যতদূর সম্ভব সব পরিস্থিতিতে নির্লিপ্ত থাকতে চেষ্টা করুন। জীবনে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। তাহলে কি সত্যিকারের ভালোবাসা বলতে কিছুই নেই? আছে, তবে সেটা দুর্লভ, সবার ভাগ্যে জোটে না। যদি আপনি তার সন্ধান পেয়ে থাকেন আগলে রাখুন। তবে সাবধান, বেশিরভাগ মানুষ সস্তা প্রেমকে সত্যিকারের ভালোবাসা ভেবে ভুল করে। অনেক সফল মানুষ আছে যারা উচ্চশিক্ষিত নয়। এর অর্থ এই নয় যে আপনিও শিক্ষা অর্জন ছাড়াই সফলতা পাবেন। কেউ ছেঁড়া কাঁথায় শুয়ে কোটিপতি হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হয়েছে। আপনি আপনার কথার মর্যাদা রাখবেন, কিন্তু অন্যদের কাছে তা আশা করবেন না। আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন, তবে অন্যরাও আপনার সাথে সেই একই রকম আচরণ একই রকম ব্যবহার করবে তা ভুলেও প্রত্যাশা করবেন না। যদি আপনি এই কথাগুলোর অর্থ বুঝতে না পারেন তবে শুধুই অপ্রয়োজনীয় যন্ত্রণায় পাবেন। জীবনে পদ বা সম্মানের জন্য কখনো লালায়িত হবেন না। যোগ্যতা অর্জন করুন, সাফল্য এমনিতেই ধরা দেবে। মনে রাখবেন, জীবন অনেকটা মেয়েদের মতো। আপনি তার বিষয়ে যত বেশি নির্মোহ হবেন সে আপনাকে তত ওপরে স্থান দেবে। লেখাটি সংগৃহীত ফেসবুক থেকেই পেয়েছি। খুব ভালো লাগলো তাই পাঠ করে আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। নমস্কার।